একবার ভাবুন তো, এমন একটি বোমা যা এক মুহূর্তে একটি শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। হ্যাঁ, আমি বলছি মানুষের তৈরি সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র, নিউক্লিয়ার বোমা। নিউক্লিয়ার বোমা হলো এমন এক ধরনের অস্ত্র যা পরমাণুর ভেতরের শক্তি ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়। এই শক্তি সাধারণ বিস্ফোরণের চেয়ে লাখ লাখ গুণ বেশি শক্তিশালী। ইতিহাসে প্রথম ব্যবহার করা হয় এই নিউক্লিয়ার বোমা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হিরোশিমা, নাগাসাকি এই দুই জাপানি শহরে প্রথমবারের মতো নিউক্লিয়ার বোমা ব্যবহার করা হয়। মাত্র কয়েক সেকেন্ডে পুরো শহর ধ্বংস হয়ে যায় আর এর প্রভাব বহু বছর ধরে থাকে। একটি নিউক্লিয়ার বোমার প্রভাব ঘটে তখন যখন মুহূর্তে শহর, বাড়ি, রাস্তা সব শেষ হয়ে যায়। বিস্ফোরণের কেন্দ্রে সূর্যের থেকেও বেশি তাপ তৈরি হয়, দীর্ঘদিন ধরে মানুষ অসুস্থ হয়, পরিবেশ দূষিত হয়। আপনার মনে হয়তো এই প্রশ্নটি আসতে পারে যে কেন এটাকে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বলা হয়। কারণ একটি বোমাই পুরো শহর ধ্বংস করতে পারে। প্রভাব শুধু তাৎক্ষণিক নয়, প্রজন্মের পর প্রজন্ম ভোগে। যুদ্ধ শেষ হলেও ক্ষতি শেষ হয় না, ক্ষতি অনবরত হতেই থাকে। আজও পৃথিবীর কিছু দেশের কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে। এই কারণেই বিশ্বজুড়ে চলছে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যুদ্ধ এড়ানোর কূটনীতি, শান্তির আহ্বান। কারণ সবাই জানে নিউক্লিয়ার যুদ্ধ মানে মানব সভ্যতার জন্য চরম বিপদ। নিউক্লিয়ার বোমা আমাদের শেখায় প্রযুক্তি ভালো কাজে ব্যবহার করা দরকার, যুদ্ধ নয়, শান্তি ভবিষ্যৎ। মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। বন্ধুরা, নিউক্লিয়ার বোমা শক্তির প্রতীক নয়, এটা মানুষের ভুল সিদ্ধান্তের সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ। আজও পৃথিবীতে বেশ কয়েকটি দেশের কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে। কারণ হিসেবে বলা হয় ডিটারেন্স থিওরি, মানে আমার কাছে অস্ত্র আছে তাই তুমি আক্রমণ করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ের ভারসাম্য কতদিন টিকে থাকবে? বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক তাপমাত্রা কমে যেতে পারে, কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে, খাদ্য সংকট তৈরি হবে, পুরো মানব সভ্যতা ঝুঁকির মুখে পড়বে। এ কারণে নিউক্লিয়ার যুদ্ধকে বলা হয় শেষ যুদ্ধ। নিউক্লিয়ার বোমা আমাদের একটি বড় শিক্ষা দেয়, বিজ্ঞান যদি নৈতিকতার বাইরে চলে যায় তাহলে তা আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়ায়। শক্তির চেয়ে বেশি প্রয়োজন দায়িত্ব। নিউক্লিয়ার বোমা শুধু একটি অস্ত্র নয়, এটি মানুষের ক্ষমতা ও সীমাবদ্ধতার প্রতীক। প্রশ্ন হলো, আমরা কি এই শক্তিকে ধ্বংসের জন্য ব্যবহার করব, নাকি শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে বাঁচাবো? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।